আজ আমরা এমন একটা ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করব যে ইন্ডিকেটরটা নিজে অ্যানালাইজ করে বলে দেয় যে কোথায় আমাদের এফবিজি গ্যাপ মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিপ্টো মার্কেটে খুবই ভালোই কাজ করে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। স্টক মার্কেট ইজ রিস্কি মার্কেট, ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবেই তোমরা ট্রেড করবে। সবার ফার্স্ট আমরা ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে আসবো, এখানে সেই ইন্ডিকেটর অপশনে ক্লিক করে আমরা সার্চ করবো এফবিজি ভলিউম প্রোফাইল বাই চার্ট প্রাইম। তো চার্ট প্রাইমের যে এফবিজি আসছে এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আর এই ইন্ডিকেটারের সবচেয়ে খাস বাত হলো এটা যে এই ইন্ডিকেটারটাকে আমরা দুটো টাইম ফ্রেম ইউজ করতে পারি। এক আমরা 30 মিনিটের টাইম ইউজ করতে পারি, আবার আমরা 1 আওয়ার টাইম ফ্রেম ইউজ করতে পারি। যার যে টাইম ফ্রেমে সুইটেবল লাগবে সে সেই টাইম ফ্রেমে ইউজ করবে। ওকে, তো এই ইন্ডিকেটারের খাস বাত হলো এটাই যে আমরা যে কোনো টাইম ফ্রেমে এটা ইউজ করতে পারি। ওকে, তো এবার এই যে গ্রিন কালার এফবিজি মানে কি, এটা বুলিশ এফবিজি। তো মার্কেট যখন এই গ্রিন কালার এফবিজি কাছে আসবে তখন এখান থেকে আমরা কি বুলিশ এন্ট্রি নিতে পারি, কারণ গ্রিন কালার এফবিজি মানে বুলিশ এফবিজি। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এই যে গ্রিন কালার এফবিজি ভেতরে দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালারের বেশ কিছু লাইন রয়েছে। এই গ্রিন কালার লাইন এগুলো হচ্ছে ভলিউম দেখা যায়, অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে এত বড় এফবিজি গ্যাপের ভেতরে কোন লেভেলে আসলে কোন জায়গাটায় হাই অ্যাক্টিভিটি হচ্ছে। যেখানে হাই অ্যাক্টিভিটি বেশি সেখান থেকে মার্কেট রিট্রেস করার চান্সও বেশি। সবসময় মনে রাখবে যখনই আমরা মার্কেটে বুলিশ এন্ট্রি নেবো মানে বুলিশ সবার আগে বুলিশ এফবিজি গ্যাপ ফাইন্ড করতে হবে, তারপরে বুলিশ এফবিজি গ্যাপের ভেতরে দেখবো যে কোথায় সবচেয়ে হাই অ্যাক্টিভিটি হচ্ছে। তো যেখানে হাই অ্যাক্টিভিটি হচ্ছে সেখান থেকে আমরা সবসময় এন্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করব, কারণ হাই অ্যাক্টিভিটি যেখানে সেখান থেকে মার্কেট রিয়াক্ট করার চান্স সবচেয়ে বেশি থাকে। আর এই যে পিঙ্ক কালারের লাইন এটা আমাদের বলে বেরিশ এফবিজি। আর এই বেরিশ এফবিজি ভেতরে দেখতে পাচ্ছি একটা জল জল করছে একটা ব্লু কালারের লাইন বা পিঙ্ক কালারের লাইন, সেটা হচ্ছে ভলিউম অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে মার্কেট যখনই ওখানে রিয়াক্ট করবে তখন ওখান থেকে মার্কেট নিচে পড়তে পারে। ওকে, তো এমনটা 100% অ্যাকুরেন্সি বলে কোনো ইন্ডিকেটর হয় না, এর অ্যাকুরেন্সি আমরা 70% রাখতে পারি। আরও বেশ কিছু এক্সাম্পলের সঙ্গে এটা আরও বেশি ক্লিয়ার হবে। তো আমরা ইথিরিয়ামের চার্টে এলাম, ইথিরিয়ামের চার্টে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি বুলিশ এফবিজি কাছে, এই জায়গাটা একটু জুম করে দেখালে আরও বেশি ক্লিয়ার হবে। তো দেখতে পাচ্ছি মার্কেট যখন এই বুলিশ এফবিজি কাছে টাচ করতে এলো তখন মার্কেট কি হলো, এখান থেকে বাউন্স ব্যাক খেয়ে মার্কেট উপরে উঠতে আরম্ভ করলো। সেই জন্য বলেছি যেখানে বুলিশ এফবিজি কাছে আসবে আর হাই অ্যাক্টিভিটি জোনের আশেপাশে তোমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। আর বেরিশ এফবিজি কাছে কোনো মার্কেট আসেনি, সেই জন্য আমরা এখান থেকে কোনো এন্ট্রি নেইনি। তো এই ইন্ডিকেটারটাকে বা এই স্ট্র্যাটেজিটাকে তোমরা স্ক্যাল্পিং করার জন্য ইউজ করবে। ক্রিপ্টো মার্কেটে যদি আমরা স্ক্যাল্পিং করি সো সেটাই আমাদের কাছে বেস্ট হয়। আর রিস্ক টু রিওয়ার্ড সেটা নিজের উপর নির্ভর করে কে কেমন রিস্ক নেবে, সেই জন্য আমি রিস্ক টু রিওয়ার্ড সম্পর্কে বেশি কথা বলি না। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। স্টক মার্কেট ইজ এ রিস্কি মার্কেট, ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবেই তোমরা ট্রেড করবে।